নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের সকলকে স্বাগত। আজ ডিভাইনের পক্ষ থেকে যে বার্তা এসেছে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে থার্ড পার্টি তোমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, সে এখন নিজের জালে নিজেই আটকে গেছে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যেন কোনো পাগল মানুষের মতো সে হয়ে গেছে। সে প্রায় পাগলই হয়ে গেছে, অস্থির হয়ে গেছে ভীষণ। তো এই রিডিং আমরা দেখব। চলো শুরু করি রিডিং। এখানে সেই থার্ড পার্টি তোমাকে ফাঁসানোর জন্য যা যা করছিল, যেসব কাজ করছিল বা নেগেটিভ সমস্ত কিছু ক্রিয়াকলাপ করছিল, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যেভাবে, তো বারবার চেষ্টা করা সত্ত্বেও সে এখন কিন্তু তার সমস্ত চেষ্টা বিফলে যাচ্ছে। তার নিজের জালে নিজেই আটকে যাচ্ছে। সে তোমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। তার জীবনে প্রচুর সমস্যা তৈরি হয়েছে এখন। দেখো, এখানে থার্ড পার্টি তোমার পার্সনকে ফাঁসানোর জন্য তান্ত্রিক ক্রিয়াও শতভাগ করেছে, এতে কোনো সন্দেহ নেই। অথবা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তোমার পার্সনকে নিজের জালে আটকে ফেলেছে এবং তোমার পার্সনও তাতে জড়িয়ে পড়েছে। তোমার পার্সন এখন তার কাছেই আছে এবং তার কথাই শোনে, তার সঙ্গেই সায় দেয়। কিন্তু তারপরও এই থার্ড পার্টি তোমার প্রতি এত হিংসা কেন? সে তোমার সঙ্গে প্রতিযোগিতা করে কেন? তোমাকে ফাঁসানোর চেষ্টাও বারবার কেন করে? তোমার উপর তন্ত্রক্রিয়া বা অঘরী বিদ্যার মতো কাজ করার জন্য যে এত মরিয়া কেন হয়ে উঠেছে, বা তোমার উপর এত রাগ কেন জন্মেছে? কারণ সে সবসময় তোমাকে ছোট দেখিয়ে নিজের ভাবমূর্তি ভালো দেখানোর চেষ্টা করতো। তোমার বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে তোমার পার্টনারের চোখে তোমাকে একেবারে খারাপ বানিয়ে দেওয়ার চেষ্টাও করেছে। নানা রকম নেগেটিভিটি পাঠিয়েছে, টোনা টোটকা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছে। সে চেয়েছে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে দূরত্ব তৈরি হোক। কখনো তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে, কখনো তোমার সম্পর্কে মিথ্যে কথাও বলেছে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সে যত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ততবারই নিজেই তার জালে জড়িয়ে গেছে। এমনকি সে তোমার পার্সনকে নিজের বশে আনার চেষ্টা করেছে এবং কিছুটা পর্যন্ত তাকেও প্রভাবিত করেছে। কিন্তু আসল ভালোবাসা আর সত্যিকারের সম্পর্ক কোনো জাদুটোনায় ভাঙে না। তোমার ও তোমার পার্টনারের মধ্যে গভীর এক সংযোগ আছে যাকে মহাবিশ্ব রক্ষা করে। এই কারণেই থার্ড পার্টি সব জাল উল্টো পড়ে গেছে। তার তোমার প্রতি এত হিংসা যে সে প্রতিদিন ভাবতে থাকে কিভাবে তোমাকে হারানো যায়, কিভাবে তোমাকে বদনাম করা যায়। কিন্তু তোমার পজিটিভিটি আর ইউনিভার্সের সঙ্গে তোমার সংযোগই তার সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়িয়েছে। তোমার কারো ক্ষতি করার ইচ্ছে নেই, তুমি কখনো ভুল পথ বেছে নাওনি, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। সে তোমাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টাও করেছে, কিন্তু কখনোই সফল হতে পারেনি। কারণ সে সবসময় তোমার জন্য খারাপ ভেবেছে, আর সেই খারাপ কর্মের শেষে তার সামনেই এসে দাঁড়িয়েছে। এর ফলে সে পুরোপুরি বিক্ষিপ্ত, অস্থির হয়ে উঠেছে। থার্ড পার্টি তোমার প্রতি এত বেশি হিংসা করে যে কারণ সে তোমার জন্য যে ক্ষতি করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত নিজেই সেই ক্ষতির মুখে পড়েছে। তোমার পার্টনারকে গিয়ে বলে যে সে তার সাথে অন্যায় হয়েছে, বা যে প্রমাণগুলো তার বিরুদ্ধে দেখানো হচ্ছে সেগুলো সে করেনি। তাকে নিজেকেই বারবার নির্দোষ প্রমাণ করতে হয়, অথচ তোমাকে কিছুই করতে হয় না। কারণ সে তোমার বিরুদ্ধে যা ব্যবহার করতে চায় তা উল্টো হয়ে তার ওপরেই ফিরে যায়। এই কারণেই থার্ড পার্টি এখানে বিক্ষিপ্ত হয়ে পড়েছে, ফেঁসে গেছে, সব সময় কোনো না কোনোভাবে আটকে যায় এবং সব সময় কষ্টের সম্মুখীন হয়। তবুও সে ঠিক হবার নাম নিচ্ছে না। তোমার বিরুদ্ধে যে সে সবসময় তন্ত্রক্রিয়া করছে, নেগেটিভিটি পাঠিয়েছে, তোমাকে নিচে নামানোর জন্য মানুষকে টাকা দিয়েও তোমার উপর নজর রাখতে বলেছে। তোমার বাড়িতে কি হচ্ছে, তোমার দুর্বলতা খুঁজে বার করারও চেষ্টা করছে যাতে তুমি বিচলিত হয়ে পড়ো বা এমন কোনো ভুল করো যাতে তার লাভ হয়। তোমাকে হারানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত সে যেতে পারে। কিন্তু এখানে যা হচ্ছে তা হলো, সে যাই করুক, হ্যান্ডম্যানের কার্ড দেখাচ্ছে যে সে তোমার ভাগ্য বদলাতে পারছে না। হুইল অফ ফরচুন কার্ডও দেখাচ্ছে যে তোমার ভাগ্য
ভাগ্য পরিবর্তন করতে চায়। তোমার জীবনের সমৃদ্ধি, প্রাচুর্য, তোমার আধ্যাত্মিক যাত্রা বা ইউনিভার্সের সঙ্গে তোমার সংযোগ, এই সব কিছু সে বদলাতে পারছে না। সে তোমার ভাগ্য চুরি করতে চায়। তোমার ভাগ্যে যে ভালোবাসা আছে, তোমার স্বামী বা তোমার প্রেমিক, তোমার পুরো পরিবার, সব কিছু সে ফিরিয়ে নিতে চায় নিজের কাছে। তোমার সম্মান হোক, তোমার যে জায়গায় বাড়িতে রয়েছে সেটাও সে নিতে চায়। কিন্তু এসব পাওয়ার জন্য যে অঘরী বিদ্যা, তন্ত্রমন্ত্র ও জাদুটনার সে আশ্রয় নিয়েছে, তবুও সে জিততে পারছে না। এই কারণেই সে হতবিল হয়ে ভাবছে কি করলে জিততে পারবে, কেন তোমাকে হারাতে সে পারছে না। এর 9 নাম্বারটা খুব বেশি করে দেখা যাচ্ছে। তোমার আধ্যাত্মিক শক্তি ও মহাবিশ্বের সঙ্গে তোমার সংযোগ এত দৃঢ়, তুমি কুইন অফ সোর্সের মতো নিজের পরিবারকেও রক্ষা করেছো, নিজেকেও রক্ষা করেছো এবং তোমার পার্সনকেও রক্ষা করেছো। 8 অফ সোর্স দেখাচ্ছে তোমার পার্টনার থার্ড পার্টি চক্রে আটকে গেছে, কারণ সে কিছুই বুঝতে পারছে না এবং থার্ড পার্টি যা বলছে সে তাতেই এখন সায় দিচ্ছে। মুন দেখাচ্ছে থার্ড পার্টি তোমার পার্সনকে পেছনে বলে বেড়ায় যে সে কোনোভাবে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছে, তবুও তোমরা আলাদা হচ্ছ না এবং এখনও তোমাদের মধ্যে এমন এক সংযোগ আছে যে একজনের কিছু হলে অন্যজন ঠিক বুঝে যায়। এই সংযোগটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ডেভিল কার্ড, যা প্রমাণসহ বোঝায় যে থার্ড পার্টি তোমার উপর নেগেটিভিটি পাঠায়, শতভাগ পাঠায়, তবুও সে তোমার ভাগ্য চুরি করতে পারছে না। ডেভিল কার্ড এবং মুন কার্ড এখানে দেখাচ্ছে যে তোমার পিছনে কিভাবে তোমাদের দুজনকে আলাদা করা যায় সেই পরিকল্পনাও ও ষড়যন্ত্র করে চলেছে তোমাকে হারানোর জন্য। সে তান্ত্রিকের সঙ্গে মিলেমিশে যে গোপন কাজ করছে তাতে তোমার পার্সনকে আটকে রাখতে সে সফল হয়েছে ঠিকই, কিন্তু সে তোমার ভাগ্য চুরি করতে কখনোই পারবে না। ফলে থার্ড পার্টি নিজের কর্মফল খুব খারাপ করেই পাচ্ছে, কারণ তোমার একটি ইউনিভার্সের সঙ্গে কানেকশন আছে। তোমার জীবনযাপনের স্বভাবে এমন যে তুমি কখনো কারোর সঙ্গে খারাপ কিছু করোনি, কোনো জাদুটোনা টোটকারও আশ্রয় নেওনি। তুমি এক ডিভাইন সোল, আর সেই কারণেই সে তোমাকে হারানোর জন্য যতই চেষ্টা করুক না কেন, যতই জাদুটোনা ব্যবহার করুক না কেন, তার সমস্ত কিছুই উল্টো পড়ে যাচ্ছে। তার অর্থ নষ্ট হচ্ছে, কিন্তু তোমার কোনো ক্ষতি সে করতে পারছে না। সে যতই চেষ্টা করুক শেষ পর্যন্ত তোমাদের পুনর্মিলন হবেই, কারণ রিইউনিয়নের কার্ড এখানে চলে এসেছে। থার্ড পার্টি তান্ত্রিকের সঙ্গে মিলিয়ে অনেক ষড়যন্ত্র করেছে তোমার চরিত্র নিয়ে, তোমার জীবনযাপন নিয়ে। যদি তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে কেন তার বাড়িতে থাকছে? তুমি এত ভালো পোশাক কেন পরছো? এত সুন্দর করে সাজিয়েছো কেন নিজেকে? এসব নিয়ে তাদের সমস্যা হচ্ছে। তোমার চেহারা নিয়েও তাদের আপত্তি, কারণ তারা তোমার মতো নয়। তুমি খুবই সুন্দর হতে পারো, কিন্তু তোমার সমান হতে চায়, কিন্তু তোমার সমান হওয়া তো দূরের কথা, তোমার পায়ের জুতোর সমানও সে নয়। তবুও সে নিজেকে খুব স্মার্ট ও সুন্দর ভাবে, কিন্তু তোমার পজিটিভিটি, তোমার ইউনিভার্সের সঙ্গে এই কানেকশন এবং তোমার জীবনের প্রাচুর্য, এই সমৃদ্ধির সামনে সে টিকতে পারছে না, কিছুই কেড়ে নিতে পারছে না, তোমাকে হারাতেও সে পারছে না। আর এই কারণেই সে পুরোপুরি অস্থির হয়ে উঠেছে। তোমাকে হারানোর চেষ্টায় সে তোমার পার্সনকেও ভুল কথা বলছে এবং মনে করছে যদি তুমি হার না মানো তবে হয়তো তোমার পার্সন তোমাকে কিছু বলে দেয় বা আগেই সাবধান হয়ে যায়, তাই তুমি বিপদ এড়িয়ে যাও। এই সন্দেহ সে কখনো কখনো তোমার পার্টনারের উপর সন্দেহ করতেও শুরু করছে, কারণ তোমার সামনে তার অহং আঘাত পায়। সে ভাবতে পারে না তুমি কিভাবে বাঁচো বা তাকে হারিয়ে দাও। এখন তার অবস্থা এমন যে সে অস্থির হয়ে গেছে, রাতে ঠিকমতো ঘুমোতেও পারছে না, দিনরাত ভাবতে থাকে কিভাবে তোমাকে হারানো যায়। তার ষড়যন্ত্রই এখন তার উপর অনেক ভারী হয়ে পড়ছে। তোমার বিরুদ্ধে পাঠানো সব নেতিবাচক শক্তি উল্টো তার জীবনে জটিলতা সমস্যার সৃষ্টি করেছে। তার এই অবস্থা হয়েছে কারণ ইউনিভার্স তোমার পাশে আছে। তোমার নিজের সত্য, নিজের কর্ম আর নিজের পজিটিভিটি দিয়ে সব সময় তুমি সামনে এগিয়ে যাচ্ছ। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, তুমি প্রতিবার সেগুলো থেকে বেরিয়ে এসেছো, আর সেটাই সে সহ্য করতে পারছে
পারছে না, তাই তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। থার্ড পার্টির কোনো চালই সফল হবে না। সে যত চেষ্টাই করুক ততবার নিজের জালে সে নিজেই ফেঁসে যাবে। মহাবিশ্ব তোমার জন্য সুরক্ষার এক বলয় তৈরি করে দিয়েছে। তোমার চিন্তা শক্তি এতটাই প্রবল, তুমি এতটাই সৎ, পজিটিভ। তুমি যখন কোনো সম্পর্কে যাও সেই সম্পর্ক শুধুমাত্র গ্রহণ করো না, তার দায়িত্ব তুমি পালন করো। তুমি কখনো তার দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করো না। তোমার আত্মা অনেক সৎ, তোমার আত্মার এক অরা এখন সবাই বুঝতে পারছে। আমি এখানে দেখতে পাচ্ছি তুমি ভেতরে ভেতরে জানো যে তোমার ভুল বোঝাবুঝি আগুনের মতো ছড়িয়েছে। হে আমার প্রিয়, এটি সেই মুহূর্ত যেখানে একটি ছোট্ট সত্য বড় সংকট থামিয়ে দিতে পারে, আর একটি ছোট্ট বিলম্ব বড় ফাটলও তৈরি করতে পারে। তুমি ভেবো না যে তুমি একা, তোমার প্রতিটি সিদ্ধান্তের তরঙ্গ বহু জীবন স্পর্শ করছে। তাই আমি তোমাকে ডাকছি, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি বোঝো, তাড়াতাড়ি সচেতন হও, সতর্ক হও। কারণ যে বাড়ি এখন তোমাকে নিয়ে আলোচনা করছে সেই বাড়ি কাল তোমার কাছে উত্তর চাইবে। আর তখন যদি তুমি তোমার কাছে স্পষ্টতা না আনতে পারো তবে শুধু প্রশ্নই থাকবে, সমাধান থাকবে না। আমার প্রিয় আত্মা, সম্পর্ক শুধু অনুভূতিতে চলে না, সাহসে চলে। সেই সাহস যা সঠিক সময় সঠিক কথা বলতে পারে, সেই সাহস যা পরিবারের চোখে চোখ রেখে দাঁড়াতে পারে। আমি তোমাকে এটাই জানাতে চাই যে তুমি যা অনুভব করছো তা কাকতালীয় নয়। এটি এক সংকেত যে এখন আর কিছু লুকিয়ে থাকবে না। এখন যা কিছু অসম্পূর্ণতা সবই সামনে আসবে, আর সেটাই ভালো। কারণ যা সামনে আসে সেটাই সংশোধিতা হয়। তুমি যদি এখন এগিয়ে যাও তবে তুমি শুধু তোমার পার্টনারকেই সামলাবে না, পুরো পরিবারকে, পুরো পরিবেশকে সামলাবে, স্থির করবে। কিন্তু যদি আরও দেরি করো তবে সেই পরিবেশই কঠোর হয়ে তোমাকে নাড়িয়ে দেবে। হে আমার প্রিয়, আমি তোমার ভেতরের ক্ষমতা জানি। তুমি দুর্বল নও, তুমি শুধু দ্বিধায় আছো। আর দ্বিধার চিকিৎসা হলো স্পষ্টতা, পালানো নয়। তাই আজ নিজের ভেতরে স্থির হও, শান্ত হও যে তুমি পরিস্থিতির মুখোমুখি হবে, তাকে এড়িয়ে যাবে না। কারণ যে ব্যক্তি সত্যের পাশে দাঁড়ায় তার পাশে ইউনিভার্স দাঁড়ায়। তোমার কথা আজ প্রবলভাবে সেই থার্ড পার্টিকে আঘাত দিচ্ছে, কারণ তুমি নির্বাচিত আত্মা। আমি তোমাকে দিশা দিচ্ছি, বাধ্য করছি না। কারণ চেতনার মধ্যে কখনো জোর থাকে না, থাকে শুধু আহ্বান। আর যদি এই আহ্বান তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়, যদি মনে হয় এই বার্তা সরাসরি তোমার সঙ্গেই কথা বলছে, তবে বুঝে নাও এখন সময় আছে, তবে খুব বেশি নয়। তাই এই সংকেতকে সাধারণ ভেবো না, এই মুহূর্তকে এড়িয়েও যেও না। নিজের সম্পর্ককে, নিজের সিদ্ধান্তকে, নিজের সাহসকে সম্মান দাও। আমার প্রিয় আত্মা, তুমি অনুভব করছো যেন কিছু অদেখাও ভারী হয়ে উঠেছে, যেন বাতাসে বোঝা ভাসছে। এটাই সেই সংকেত যেটা বুঝতে মানুষ অনেক দেরি করে ফেলে। পার্টনারের বাড়িতে যে অস্থিরতা চলছে তা সাধারণ পারিবারিক কলহ নয়, সেই সিদ্ধান্তগুলোর ফল যা সময় মতো নেওয়া হয়নি, এবং সেই সত্যগুলো আজও যা দীর্ঘদিন ধরে চেপে রাখা হয়েছিল। আমি তোমাকে এটা বলছি না যে তুমি দোষী, কিন্তু এটাও বলছি না যে তুমি প্রভাবমুক্ত। কারণ যখন দুই আত্মা যুক্ত হয় তখন তাদের কর্ম একে অপরের সঙ্গে সংলাপ শুরু করে। হে আমার প্রিয়, সেখানে তোমার নাম বারবার উচ্চারিত হচ্ছে, কখনো আশায়, কখনো রাগে, কখনো ভয়ে। কারণ তুমি তাদের কাছে শুধু একজন মানুষ নাও, এক দিশা হয়ে উঠেছো। আর যখন দিশা স্পষ্ট হয় না তখন তাকে ঘিরে অশান্তি হওয়া স্বাভাবিক। তুমি ভাবছো এটা তাদের পারিবারিক স্বভাবের পারস্পরিক ফল, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তোমার নীরবতা ও আগুনে ঘি ঢেলেছে। এখন শোনো, এবং একে হালকাভাবে নিও না যে প্রতিটি পরিস্থিতিকে তোমার নাম আলোচনায় আসে সেখানে তোমাকেও কিন্তু দায়িত্ব নিতে হয়। তুমি উপস্থিত থাকো বা না থাকো, আমি তোমাকে ভয় দেখাতে নয়, সতর্ক করতে এসেছি। কারণ এখনও সময় আছে, এখনও ভারসাম্য ফিরে আসতে পারে, কিন্তু তার জন্য তোমাকে নিষ্ক্রিয় কর্ম করতে হবে, সচেতন থাকতে হবে, অংশগ্রাহী হতে হবে।
হে আমার প্রিয়, তুমি ধরে নিয়েছো দূরত্ব তৈরি করলে সব শান্ত হয়ে যাবে, কিন্তু কিছু পরিস্থিতি দূরত্ব নয়, স্পষ্টতায় শান্ত হয়। আর স্পষ্টতা সাহস চাই। আমি দেখছি তুমি ভেতরে ভেতরে অনেকটাই এখন শক্তিশালী হয়ে গেছো, তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, কঠিন হচ্ছ, কিন্তু যদি তুমি থেমে যাও তবে তার ফল কিন্তু গভীর ক্ষত রেখে যাবে। এটাই সেই মুহূর্ত যখন অধিকাংশ আত্মা পিছিয়ে যায়। ধন্যবাদ মহাবিশ্ব।